হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি লাভার। আজ আমরা ক্লাস 6-এর ভূগোল প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্যতারা সম্বন্ধে আলোচনা করব এবং এই চ্যাপ্টারের প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন এইসব নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সব স্টার মার্ক দেওয়া আছে। তো তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো অথবা তোমরা বইয়ে সেগুলো দাগ দিয়ে নাও। তো চলো শুরু করা যাক। আর যারা আমার চ্যানেল নতুন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো প্রথম যে প্রশ্নটি আছে, জ্যোতির্বিজ্ঞান কি? উত্তর, বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো জ্যোতির্বিজ্ঞান। এই বিজ্ঞান চর্চায় আকাশ, ছায়াপথ, সূর্য ইত্যাদি নিয়ে জানানোর চেষ্টা করা হয়। এরপর নীহারিকা কি? উত্তর, মহাবিশ্বের সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়, তা হলো নীহারিকা। পরের প্রশ্ন, সূর্য কোন ছায়াপথে আছে? উত্তর, আকাশগঙ্গা। উত্তর, আকাশগঙ্গা ছায়াপথে। এর পরের প্রশ্ন, গ্রহ নক্ষত্রের পার্থক্য কি? গ্রহগুলি আলো স্থির, নক্ষত্রগুলো আলো মিটমিট করে। গ্রহের নিজস্ব আলো নেই। এর পরের প্রশ্ন, গ্রহ নক্ষত্রের পার্থক্য লিখো। তো উত্তর, গ্রহগুলি আলো স্থির, নক্ষত্রগুলি আলো মিটমিট করে। গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। নক্ষত্রগুলো বড়, গ্রহগুলো ছোট হয়। এর পরের প্রশ্ন, কোন তারায় উজ্জ্বলতা এবং উষ্ণতা সবচেয়ে বেশি? উত্তর, প্রকাণ্ড সাদা তারা। এরপরে প্রশ্ন, সূর্যপথে আমাদের কাছের নক্ষত্রের নাম কি? উত্তর, প্রক্সিমা সেন্টাউরি। এরপরের প্রশ্ন, প্রক্সিমা সেন্টাউরি পৃথিবী থেকে কত দূরে আছে? উত্তর, 41 লক্ষ কিমি দূরে। তোমরা দেখতে পাচ্ছ যেসব প্রশ্নগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট। এরপরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর, 8 মিনিট 20 সেকেন্ড। এরপর, আলোকবর্ষ কাকে বলা হয়? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, আলো 1 বছরের যে দূরত্ব পার হয় তাকে 1 আলোকবর্ষ বলে। এরপর, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? উত্তর, সেকেন্ডে প্রায় 30,000 কিমি। এরপর, নক্ষত্র ও ছায়াপথের দূরত্ব কোন এককে পরিমাপ করা হয়? উত্তর, আলোকবর্ষ এককে। পরের প্রশ্ন, নক্ষত্রমণ্ডল বলতে কি বোঝো? উত্তর, কাছাকাছি থাকানো তারাগুলোকে কাল্পনিকভাবে যোগ করা হলো বিভিন্ন আকৃতি তৈরি হয় এবং এরকম একটা তারার ঝাঁককে বলা হয় নক্ষত্রমণ্ডল। এরপর, সপ্তর্ষিমণ্ডল কেমন দেখতে? সপ্তর্ষিমণ্ডল প্রশ্ন চিহ্নের মতো দেখতে। দেখো এখানে দেওয়া আছে, এই যে ছবিটা। এরপর, ক্যাসিওপিয়া দেখতে কেমন? উত্তর, ইংরেজি এম এর মতো। এরপর, কালপুরুষ দেখতে কেমন? পুরানো কাহিনীর সাহসী শিকারীর মতো। এরপরের প্রশ্ন, বকমণ্ডল দেখতে কেমন? উত্তর, ক্রস চিহ্নের মতো। পরের প্রশ্ন, খালি চোখে কতগুলো তারা দেখা যায়? প্রায় 6,000-এর মতো। এরপর, দিনের বেলা তারা কেন দেখা যায় না? উত্তর, দিনের বেলা সূর্যের আলোয় তারাদের আলো ঢাকা পড়ে যায়। এরপরের প্রশ্ন, তারাগুলো মিটমিট করে কেন? আমাদের পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল আছে এবং তারাগুলো পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করে এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পেরিয়ে যখন আসে তখন আলোগুলো কেঁপে যায়, তাই আমরা তারাগুলো মিটমিট করে দেখতে পাই। এরপরের প্রশ্ন, ধ্রুব তারা কোন আকাশে দেখা যায়? উত্তর, উত্তর আকাশে। এরপরের প্রশ্ন, বহুকাল আগে নাবিকেরা কোন তারা দেখে দিক ঠিক করতো? উত্তর, ধ্রুব তারা। এরপরের প্রশ্ন, কৃত্তিকা একটি নক্ষত্রমণ্ডলের নাম, ঠিক না ভুল? উত্তর, ঠিক। এরপর, টেলিস্কোপ কি? উত্তর, কয়েক কোটি আলোকবর্ষ দূরে মহাজাগতিক বস্তুকে দেখার জন্য বড় চোঙ লাগানো বিশাল আকৃতির একটা যন্ত্র। এরপরের প্রশ্ন, সৌরজগৎ বা সৌর পরিবার বলতে কি বোঝো? উত্তর, সূর্য ও অন্যান্য গ্রহ উপগ্রহ নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌর পরিবার। এরপরের প্রশ্ন, সৌর পরিবারের যে কেন্দ্রে অবস্থান করে তা কি? সূর্য। এরপরের প্রশ্ন, কতদিন আগে সূর্যের জন্ম হয়েছে বলে তোমার মনে হয়? এরপরের প্রশ্ন, কতদিন আগে সূর্যের জন্ম হয়েছে বলে মনে হয়? উত্তর, প্রায় 460 কোটি বছর আগে। এরপর, সূর্যের মধ্যে কী কী গ্যাস বর্তমান থাকে? হাইড্রোজেন ও হিলিয়াম। পরের প্রশ্ন, সূর্যের কাছের গ্রহ কোনটি? উত্তর, বুধ। সবচেয়ে বড় কোন গ্রহকে দেখে মনে হচ্ছে? উত্তর, বৃহস্পতি। দেখো এখানে ছবি দেওয়া আছে। এরপরের প্রশ্ন, দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে? উত্তর, 3 নম্বরে। এরপর, সূর্যের বাইরের দিকে উষ্ণতা কত? উত্তর, প্রায় 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরের প্রশ্ন, সূর্যের ভেতরের দিকে উষ্ণতা কত? প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরের প্রশ্ন, সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? উত্তর, 13 লক্ষ গুণ বড়। পরের প্রশ্ন,
সৌর কলঙ্ক বলতে কি বোঝো? সূর্যের যেখানে উত্তাপ একটু কম সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়, এগুলো হলো সৌর কলঙ্ক। এরপরে প্রশ্ন, সূর্যরশ্মি কত ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়? উত্তর 200 কোটি ভাগের 1 ভাগ। এরপর পৃথিবীর কাছে কি অবস্থান করে? চাঁদ না সূর্য? উত্তর চাঁদ। পরের প্রশ্ন, সৌরঝড় বলতে কি বোঝো? উত্তর সূর্যের বাইরের অংশ ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রাশি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে বলা হয় সৌরঝড়। এরপর কত বছর অন্তর সৌরঝড় হয়? উত্তর প্রতি 11 বছর অন্তর। সৌরঝড় হলে আমাদের কোনগুলি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে? উত্তর কৃত্রিম উপগ্রহগুলি। এরপর খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের কোন অংশে ক্ষতি হয়? উত্তর রেটিনা। এরপর সূর্য তারা আসলে কি? সূর্য তারা আসলে শুক্র গ্রহ। এরপর সন্ধ্যা তারা আসলে কি? সন্ধ্যা তারা আসলে শুক্র গ্রহ। এরপর সৌর পরিবারের ভেতরের দিকে 3টি গ্রহের নাম লেখো। উত্তর বুধ, শুক্র, পৃথিবী। এরপরের প্রশ্ন, 2টি বহিস্থ গ্রহের নাম লেখো। উত্তর বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস। এরপর বুধ কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? 44 দিনে। পরের প্রশ্ন, কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় একই রকম সময়? উত্তর শুক্র গ্রহ। এরপর সৌর পরিবারের উষ্ণতম গ্রহটির নাম কি? শুক্র। পরের প্রশ্ন, কাছে থাকা সত্ত্বেও গ্রহ নয় কেন? কার্বন ডাইঅক্সাইড গ্যাস খুব কম আছে। পরের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। এরপর পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? প্রায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন গ্রহটিকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে। আর কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে। কেন মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর মঙ্গলের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড থাকায় লাল দেখতে হয়, তাই মঙ্গলকে লাল গ্রহ বলে। এরপরের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি? উত্তর বৃহস্পতি। এরপরের প্রশ্ন, বলয় গ্রহ কোনটিকে বলা হয়? উত্তর শনি গ্রহকে। পরের প্রশ্ন, শনি গ্রহের কয়টি বলয় আছে? উত্তর 7টি। পরের প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহটির নাম কি? ইউরেনাস। এরপরের প্রশ্ন, ইউরেনাস এর রং সবুজ কেন? উত্তর প্রচুর পরিমাণে মিথেন গ্যাসের রং সবুজ এবং এর ফলে এই ইউরেনাসের রং সবুজ। এরপর নেপচুন গ্রহের রং কেমন? উত্তর নীল। পরের প্রশ্ন, নেপচুন গ্রহের রং নীল কেন? উত্তর মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকার জন্য। এরপর একসময় কোন গ্রহকে নবগ্রহ হিসেবে ধরা হতো? উত্তর প্লুটো। প্লুটোকে কি গ্রহ বলা হয়? উত্তর বামন গ্রহ বলা হয়। এরপর প্লুটোকে বামন গ্রহ বলা হয় কেন? উত্তর কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তা সরিয়ে দিতে পারে। প্লুটোকে বামন গ্রহ কেন বলা হয়? উত্তর কক্ষপথের কোনো মহাজাগতিক বস্তু এসে গেলে তা সরিয়ে দিতে পারে না, তাই প্লুটোকে বামন গ্রহ বলা হয়। এরপরের প্রশ্ন, উপগ্রহ কাকে বলে? যেগুলি গ্রহের চারদিকে ঘোরে তাকে বলে উপগ্রহ, যেমন চাঁদ পৃথিবীর উপগ্রহ। এরপরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিমি। এরপরের প্রশ্ন, পৃথিবীতে 2 ফুট লাফালে চাঁদে কত লাফ হবে? উত্তর 2 × 6 = 12 ফুট, অর্থাৎ 6 গুণ বেশি। পৃথিবীতে 6 কেজি ওজন হলে চাঁদে কত হবে? উত্তর হবে 1 কেজি। এরপর মঙ্গলের 2টি উপগ্রহের নাম, ফোবস ও ডাইমোস। এরপর বৃহস্পতি ও তার 2টি উপগ্রহের নাম, ইউরোপা ও গিনিমিড। এরপর শনির একটি উপগ্রহের নাম কি? টাইটান। নেপচুনের একটি উপগ্রহের নাম লেখো, ট্রাইটন। ইউরেনাসের একটি উপগ্রহের নাম লেখো। উত্তর মিরান্ডা। গ্রহাণুপুঞ্জ বলতে কি বোঝো? যে সকল বস্তু নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে পাক খায় সেগুলো হচ্ছে গ্রহাণুপুঞ্জ, যেমন সেরেস। এরপর সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? উত্তর সেরেস। ধূমকেতু কি? লম্বা ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক। এরপর হ্যালি ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? 76 বছর বাদে। তারা খসা কি? রাতের আকাশে অনেক সময় আলো এখানে আসতে দেখা যায়, এগুলোকে বলা হয় তারা খসা। তারা খসা আসলে হচ্ছে কি? উল্কাপাত। ঠিক না ভুল? ঠিক। উল্কাবৃষ্টি কি? একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কাবৃষ্টির মতন পৃথিবীর দিকে ছুটে আসে, একে বলা হয় উল্কাবৃষ্টি। তো আজকের মতো এটুকুই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ধন্যবাদ।